আমাদের হিসাবটা খুবই সিম্পল। আমরা একটা সংস্কারের রোডম্যাপ চাই, যে রোডম্যাপে শেষ হবে নির্বাচন। একটা পদ্ধতি, একটা মাত্রা, যেটা ভাই বলছে আমি এর সাথে একমত, যে কেন এখনো জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, কিন্তু কি কি কারণে গভর্নমেন্টের থেকে বলা হচ্ছে না যে 2 মাসের মধ্যে আমরা এটার সকল মিটিং শেষ করব। 2 মাসের মধ্যে আমরা এটার মিটিং শেষ করব, 2 মাসের পরে মিটিং শেষ করার পরে আমরা মনে করেন যে সাপোজ জুন জুলাই মাসে আমরা কতটুকু করব, কিভাবে হবে, কার মাধ্যমে সংস্কার হবে, সংস্কার কোন পার্লামেন্টে হবে, সকল সিদ্ধান্ত নেওয়ার পরে জুন জুলাই মাসে হয়তো আমরা অ্যাকুরেট ডেট ডিক্লেয়ার করবো। আমরা তো এরকম একটা রোডম্যাপ চাচ্ছি। আমরা তো কখনো বলতেছি না যে আপনি নির্বাচন আটকান, কারণ আমরা জানি বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক্যাল ট্রেনে বাংলাদেশকে উঠতে হবে, একটা ডেমোক্রেটিক্যাল ফেজে বাংলাদেশকে উঠতে হবে, কারণ গত 18 বছর বা একটা লম্বা সময় আমরা একটা ডেমোক্রেটিক্যাল ফেজে ছিলাম না। এবং আমরা বারবার কথা বলার সময় শুধু গত 15 বছর বা 16 বছরের উদাহরণ দিই, কিন্তু আপনি দেখুন আমাদের স্বাধীনতার 1971-এর পরে এখন পর্যন্ত আজকে আমাদের 53 বছর 54 বছর চলছে। সেই সময়ে এসে আমরা এখন পর্যন্ত একটা ফেয়ার ইলেকশন, একটা ফেয়ার পাওয়ার ট্রানজেকশন আমরা করতে পারি নাই। আপনি আবারও বলবেন একটা ইলেকশন হয়ে যাবে ইলেকশন, হোয়াট নেক্সট? আমরা 90-এ গণঅভ্যুত্থানে তো দেখেছি, মানে ভাইরা তো তখন ছিলেন, ভাইরা তখন তারা তো জানেন বিচ্রে হয়েছে, তাদের হাত থেকে কায়রা নেওয়া হয়েছে। কোথায় গেল 10 দফা? কোথায় সেই মানে মনে করেন 3 জোটের রূপরেখা? জি, ফলে মানুষ কিন্তু বারবার এগুলো দেখেছে। তো আমরা বলছি এইবার এই পুরা শোটা জনগণের সামনে হবে, ওপেন হবে, জাতীয় ঐক্যমত কমিশনের মধ্যে হবে। আমরা দেখব প্রত্যেক দল দেশের জন্য কি কি চায়, কেন চায়, এটা ওপেন আছে। এটা আমি যতটুকু জানি গভর্নমেন্টের ওয়েবসাইটেও আছে। জনগণ দেখুক, আমরা 2-3 মাস সেই ডিবেট শেষ করে একদম অফিসিয়াল একটা জুলাই চার্টার তৈরি করে আমরা ইলেকশনে যাই। এমন তো না যে আমরা বলতেছি 3 বছর ধরে আপনি এই আলোচনা চালান, কিন্তু এই আলোচনা তো 3 মাস ডিমান্ড করে, কারণ আসলেই গত 53 বছর এটা হয় নাই।